how to get married. I will, inshallah. Bro, say hi in my vlogs. Bro, hi. আজ আপনাদের লাহোরের গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি ঘুরে দেখাবো। আমার সাথে রয়েছেন আফ্রিকান কিছু শিক্ষক এবং বন্ধুবান্ধব, পাশাপাশি রয়েছেন মালয়েশিয়া থেকে আগত কিছু শিক্ষক ও সহকর্মী। Bro, say hi in my vlogs. Hello, my name is. Please, Dr. Dialog. How to get married. I will, inshallah. Bro, say hi in my vlogs. Bro, hi. Okay. লাহোরের একটি প্রবাদ রয়েছে, যে কিনা লাহোর দেখেনি সে কিনা জন্মগ্রহণ করেনি। তাই আমি লাহোর দেখেছি বিদায় হয়তো আমি পাকিস্তানে জন্মগ্রহণ করেছি, বিষয়টা এরকমই তাদের ভাষ্য মতে। যিনি আমাকে গাইড করেছিলেন উনি অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার। তো চলুন এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু শুনে আসা যাক। এই বিশ্ববিদ্যালয়টি 1864 সালে প্রতিষ্ঠিত হয়, তখন পাকিস্তান ছিল ভারতবর্ষের অধীনে। এই বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন আল্লামা ইকবাল, যার নামে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে একটি হোস্টেল এবং তার ব্যবহৃত যে রুম এটি এখন অক্ষত রয়েছে। তার হাতের লেখা কবিতা সংরক্ষণ করা হয়েছে। এছাড়া তার ব্যবহৃত টেবিল, চেয়ার, ফ্যান এগুলো সকল কিছুই রয়েছে। তো চলুন আমরা আল্লামা ইকবাল হোস্টেলের দিকে যাই। এছাড়া শুরুতেই দেখতে পারবেন আপনি আল্লামা ইকবালের একটা ছবি তারা ব্যবহার করেছে। তো চলুন স্যারের কাছ থেকে শুনে আসি। এটি ছিল ভিতরের অংশ। তারপর স্যার আমাদেরকে আল্লামা ইকবালের ব্যবহৃত যে রুমটি ছিল সেটি দেখানোর চেষ্টা করতেছিলেন, কিন্তু ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, তাই ভিডিও করতে পারিনি। আল্লামা ইকবাল সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক। উনি ছিলেন একজন বিখ্যাত ইসলামিক দার্শনিক কবি। উর্দুতে তার কবিতার 20 শতাব্দীর শ্রেষ্ঠতম কবিতা হিসেবে বিবেচিত হয় এবং বিশেষ করে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের মুসলিমদের জন্য একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আদর্শের দৃষ্টিভঙ্গি হয়। ব্যাপকভাবে পাকিস্তান আন্দোলনের প্রেরণাকে উদ্দীপনা করেছিলেন বলে মনে করা হয়। এই ইউনিভার্সিটিতে কিছুটা ইউরোপিয়ান ধাঁচের তৈরি, যা কিনা সেই 1864 সালের দিকে ব্রিটিশরা তৈরি করেছিল। এখন অক্ষত রয়েছে। এটি একটি মুক্ত মঞ্চ, যা আমাদের ফরেনারদের আসলে নজর কেড়েছিল। এরপর আমরা সোজা চলে আসি মিউজিয়ামে, যেখানে রয়েছে ইউনিভার্সিটির শুরু থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন টিমের খেলোয়াড়দের তালিকা বা ইউনিভার্সিটির বিভিন্ন কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়টি কীরকম ছিল সব কিছুর একটা পূর্ণাঙ্গ ছবি বা পুরো পাকিস্তানের কাঠামো কেমন ছিল সব কিছু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মিউজিয়ামে। আমাদেরকে গাইড করছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার। উনি খুবই আন্তরিকতার সহিত আমাদেরকে এত পরিমাণ বোঝানোর চেষ্টা করতেছিলেন যে এটা এই। তো আলহামদুলিল্লাহ আমরা খুব স্যাটিসফাইড, এবং আমি অ্যাজ এ বাঙালি উনি আমাকে যে পরিমাণ বিহেভিয়ার করেছিলেন এটা আমি বলার বাইরে, আমি হয়তো বা ক্যাপচার করতে পারিনি। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। পরবর্তীতে পাকিস্তানে কোথায় কি দেখতে চান তা কমেন্ট করে জানাবেন।